সেই সময় তো আমাদের নেতাই ছিল, প্রিয় সুব্রত বলা হতো না, সেই হিসেবে তখন নেতা। যেহেতু কন্টেম্পোরারি, একসঙ্গে বসে আড্ডা, প্রিয়দার সঙ্গে সুব্রতর সঙ্গে একসঙ্গে বসে আড্ডা সবই করতাম। কিন্তু আমি ঠিক শ্রমিক আন্দোলনও করেছি, শ্রমিক আন্দোলনটা আমি করেছি এবং সেই সমাজটা টক্কর হতো, আচ্ছা টক্কর হয়ে সঙ্গে। আমি তৃণমূলের রেভিনিউর নেতা, ও কংগ্রেসের নেতা, কিন্তু তৃণমূলের রেভিনিউ এই নিয়ে অনেকবার লড়াই হয়েছে। আপনি আপনার যে এই দীর্ঘ জীবন, তাতে আপনি সিদ্ধার্থ শঙ্কর রায় দেখেছেন, তার আগের সরকার দেখেছেন, নকশাল আন্দোলন দেখেছেন, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দেখেছেন, সিপিএম বামেদের 34 বছর, মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর দেখেছেন। কীভাবে মূল্যায়ন করবেন কংগ্রেসের সময়টা, যেটা কংগ্রেস যখন ক্ষমতায় মানে আসে আর কি স্বাধীনতার পরবর্তীকালে, সে টাইমটা ছিল খুব টাফ। দলে দলে উদ্বাস্তু আসছে, তাই দেশ ভাগ হয়েছে, তাদের দিয়ে রিলেট করা। সে তখন বিধান রায়ের সময়, বিধান রায়ের সময় আমরা ছোটো, কিন্তু রাজনীতিটা বুঝি, তখন রাজনীতিটা বুঝি। তো ওই ওই মানে টার্বুলেন্ট সময়টা একটা ছিল। এর মাঝখানে দাঁড়িয়েও বিধান রায় কিন্তু বাংলার জন্য অনেক কিছু করে গেছে, যার জন্য বলা হতো যে বাংলার উপকার বিধানচন্দ্র রায়। তার পরবর্তী সময়ে প্রফুল্ল সেন এসছেন, অজয় মুখার্জি এসছেন, এরা সকলেই অত্যন্ত উচ্চ মার্গের মানুষ ছিলেন, সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা সব দিক থেকে। সে সময় আপনি রাজনীতি করতেন, কংগ্রেস করতেন। কংগ্রেসের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রাষ্ট্রপতি শাসন জারি করেছে। সেটাই আর কি তখনকার কংগ্রেসের যে পরবর্তীকালের জয়প্রকাশ আন্দোলনটা, এটা আর কি ইমার্জেন্সিটা পরবর্তীকালে কংগ্রেস স্বীকারও করে নিয়েছিল, এটা ভুল হয়েছে। কোন মুখ্যমন্ত্রীকে আপনি সেরা বলে মনে করেন বাংলায়? বাংলা আমার দুজনেই, মমতাকে বাদ দিয়ে বলছি, দুজন মানুষকে আমার মনে হয় যে বিধান রায় ইজ আর্কিটেক্ট অফ বেঙ্গল। আর তার পরবর্তীকালে যে মানুষটা কিছু করেছেন বাংলার জন্যে, তার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়।